আমাকে 3টা প্রশ্ন করেছিল। যাই হোক, যে মসজিদে যে বাচ্চারা সেই মসজিদ সম্পর্কে আমাকে বলছিল এই কথা 3টা বলবেন, আমি হুজুরকে নিয়ে আসেন, আমার শেষ হয়ে গেছে। আমাকে প্রশ্ন করছিল যে আপনি এই 3টা কথাই কাইন্ডলি বলবেন। একটা হচ্ছে মসজিদের চেয়ার নিয়ে বসে নামাজ পড়তে পারবে কিনা। ভাই, কাবা শরীফে, মক্কা শরীফে কিন্তু চেয়ার নেই, আছে? আল্লাহ বলছে যে তুমি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো তাহলে বসে নামাজ পড়ো, তুমি যদি বসে নামাজ না পড়তে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। তাও কিন্তু আল্লাহর সামনে বিয়াদবি করা যাবে না। আপনি মসজিদে সারা পথ আপনি হেঁটে আসেন, মসজিদে এসে চেয়ার নিয়ে নামাজ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত, কিছু কিছু মানুষের ইবাদতকে আল্লাহ থুতুন নাই তার মুখের উপরে নিক্ষেপ করবেন। আপনি মসজিদে আল্লাহর রাস্তায় চেয়ার নিয়ে নামাজ পড়বেন না, এটা অনুরোধ ভাই, মাকরুহ হয়ে যায়। তারপরে হচ্ছে মসজিদে ছোট বাচ্চারা নামাজ পড়তে পারবে কিনা। অনেক মসজিদে দেখা যাচ্ছে মুরব্বীরা তারা ছোট বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করে তাড়িয়ে দেয়। না, এটা করবেন না। একটা শিশুর সামাজিকীকরণ ঘটে সর্বপ্রথম। সামাজিকীকরণ চেনেন আপনারা? বলেন, সামাজিকীকরণ কাকে বলে চেনেন? একটা শিশুর শিক্ষানবিশ ঘটে সর্বপ্রথম তার পিতা মাতার কাছ থেকে, তারপরে তার নেক্সট ডোর নেইবার, তারপরে সারাউন্ডিং সিচুয়েশনে আশপাশের খেলার সাথীর সাথে উস্তাদের কাছ থেকে শেখে। কিন্তু শিশুকে আপনি যদি মসজিদে না নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, শিশুকে যদি আপনি মসজিদে না নিয়ে আসেন তাহলে ওই বাচ্চা তো শিখবে না। অর্থাৎ এই দেখেন, আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন হাসান এবং হোসেন কিন্তু পিঠে ঘোড়ার সোয়ারও হতো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি এটা দেখেন না? নবীর সাথে শানে যেটাই বেয়াদবি করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে, সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে। কিন্তু আল্লাহর নবী ঘাড়ের উপরে উঠে একেবারে আল্লাহর নবীর মাথায় গরুর খেলনা করতেছে, আল্লাহ নবীকে ঘোড়া বানাচ্ছে। তা আল্লাহ কি এটা দেখে না? এটা আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। ছোট বাচ্চারা হচ্ছে মাসুম, তারা কোরআনের মতো। এই জন্য ছোট বাচ্চাদের সাথে এই ধরনের কোনো খারাপ ব্যবহার করবেন না আপনারা। আপনাদের কাছ থেকেই তো তারা শিখবে। বাচ্চারা যেন মসজিদে নামাজ পড়তে পারে, বাচ্চাদের সুযোগ করে দেবেন, তাদেরকে উৎসাহ ইন্সপায়ার করবেন। পারবেন না ইনশাল্লাহ? আজ থেকে ছোট বাচ্চাদেরকে গালি দেবেন না। কারা কারা হাত তোলেন তো? 2 হাত। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। নামান। আমাদের বাচ্চাদেরকে ইসলাম শেখাতে হবে, দ্বীনি ইলম শেখাতে হবে। হোক সে জজ, হোক সে ব্যারিস্টার, হোক সে অনেক বড় অফিসার, কিন্তু তাকে আগে ইসলাম শেখাতে হবে। তাহলে তার দ্বারা কখনোই কি খারাপ কিছু আশা করা যাবে না। তৃতীয়টা প্রশ্ন হচ্ছে যুব সমাজের অবক্ষয়। যুব সমাজ কিভাবে অবক্ষয় হচ্ছে? কিছুদিন আগে আমি দেখলাম এক যুবক, সে তার পিতা, অর্থাৎ সে মাদকের জন্য তার পিতা মাতাকে হত্যা করবে এরকম একটা পরিকল্পনা করছিল। তার বাবার নাম হচ্ছে রশিদ খুব সম্ভবত। এখন তার পিতা যখন প্রশ্ন করছিল তখন বলছিল, আগামী সকালে যদি আমাকে টাকা না দাও তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। হুজুর আসবে না? আমার আজান অপেক্ষায়। আচ্ছা, এই বাইরের লোকগুলা ভিতরে বসলে আজান দিব। আসেন, ভিতরে আসেন। আপনারা রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। আপনারা আলেম হয়ে, জান্নাতুল লোক হয়ে কেন এই কাজটা করছেন? আপনারা তো গুনাহ করছেন। মানুষের চলাচলে যদি কষ্ট পায় তাহলে এর জন্য দায়ী থাকবেন আপনারা। আপনারা ভিতরে কত সুন্দর একটা পরিবেশের আয়োজন করছেন, ভিতরে বসেন। প্রবলেম কি? না এই হাদিসটাও বলে দেওয়া লাগবে যে রাস্তাঘাটে চলাচলে বিঘ্ন ঘটাইলে, মানুষ কষ্ট পেলে তার বিধান কি না বলে দেওয়া লাগবে?